আল্লাহওয়ালাদের তাকওয়া সম্পর্কে। সুবহানাল্লাহ, তাকওয়া কেমন গুণ, যে গুণ সম্পর্কে স্বয়ং কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে আমাদের মালিক রব্বে করিম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা একজন সাহাবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে উপদেশ দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে 3টি উপদেশ দিলেন। তন্মধ্যে 2টি উপদেশ হলো, নাম্বার 1, তোমার উপর তাকওয়াকে আবশ্যক করে নাও, কেননা নিশ্চয়ই তাকওয়া হলো সমস্ত কল্যাণের সমষ্টি। নাম্বার 2, আর তোমাদের উপর আল্লাহর জিকির আবশ্যক করে নাও, কেননা নিশ্চয় আল্লাহ পাকের জিকির তোমাদের জন্য নূর হবে। যার এই দৌলত নসিব হয়ে গেল, যেন তার সকল কল্যাণ নসিব হয়ে গেল। তাকওয়া একটি বিরল ধনভাণ্ডার। যদি তুমি এই ধনভাণ্ডার অর্জন করতে সফল হয়ে যাও, তবে তুমি অনেক বড় সফলতা অর্জন করে নিবে। মনে করো যে দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ তাকওয়ার মধ্যে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। তাকওয়া খোদাভীতির মধ্যে সকল কল্যাণ রয়েছে, কারণ খোদাভীতি এমন গুণ যেটা বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়, যেটা বান্দাকে গুনাহের দিক থেকে ফিরিয়ে আনে। মুত্তাকি বান্দার আল্লাহ পাকের বিশেষ সাহায্য ও সহায়তা নসিব হয়ে যায়। তাকওয়া সম্পন্ন ব্যক্তি দুনিয়া ও আখেরাতে সম্মান পায়। তাকওয়াবানকে জ্ঞানও দেওয়া হয়, প্রজ্ঞাও দেওয়া হয়। তাকওয়াবানগণের গুনাহ মুছে দেন, তাদের মহান প্রতিদান দান করেন। তাকওয়াবানদের মাগফিরাত ও ক্ষমা করে দেওয়া হয়। মুত্তাকি ব্যক্তি দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। মুত্তাকিকে দুনিয়ায় প্রশস্ত রিজিক দান করা হয়, ইবাদতের তৌফিক দেওয়া হয়। তাকওয়াবানরা আখেরাতে মুক্তিপ্রাপ্ত হয়। তাকওয়াবানকে আল্লাহ পাক গুনাহ থেকে নিরাপদ রাখেন। মুত্তাকি ব্যক্তি তার লক্ষ্য সফলতা অর্জন করে নেই। আল্লাহ পাক তাকওয়াবানগণের সততার সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ, তাদের আল্লাহ পাকের ভালোবাসা নসিব হয়। তাকওয়াগণের ইবাদতের স্বাদ নসিব হয়। তাকওয়াবানদের ইবাদত মকবুল। তাকওয়াবানেরা বেদনা ও ভয় থেকে মুক্তি পায়। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন।